এসআইআর আতঙ্কে এবার রাষ্ট্রপতির দ্বারস্থ মতুয়াদের একাংশ। কেন্দ্রমন্ত্রী শান্তনু ঠাকুরের সঙ্গে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে যান তারা। রাষ্ট্রপতির হাতে তুলে দেন তাদের অভিযোগপত্র। সেখানেই অভিযোগ করা হয়েছে, বেছে বেছে এসআইআরে মতুয়াদের নাম বাদ দেওয়া হচ্ছে। পাশাপাশি মতুয়াদের ভবিষ্যৎ, মতুয়াদের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন সহ বেশ কিছু বিষয়ের উল্লেখও করা হয়েছে সেই চিঠিতে। ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে বঙ্গে এসআইআর শুরু রাজনৈতিক চক্রান্ত বলেই বরাবর দাবি করেছে শাসক দল তৃণমূল। এই নিয়ে কম তর্কাতর্কিও হয়নি। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন নিয়ে আতঙ্কে ছিলেন মতুয়া সম্প্রদায়ের মানুষজন। যদিও বিজেপির তরফে তাদের বারবার আশ্বাস দেওয়া হয়েছিল যে চিন্তার কোনো কারণ নেই। মতুয়া মহাসংঘের এক সংঘাধিপতি শান্তনু ঠাকুরের নেতৃত্বে মতুয়া কার্ডও বিলি করা হয়, কিন্তু পরবর্তীতে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হতে দেখা যায় বহু মতুয়াদের নাম তাতে নেই। এরপরই সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, ভোটার তালিকা থেকে ৫০ লক্ষ রোহিঙ্গা মুসলিমের নাম যদি বাদ যায়, সেখানে ১ লক্ষ আমাদের লোক যদি বাদ যায়, তাহলে আমাদের এটুকু সহ্য করতে হবে, সহ্য করে নেওয়া উচিত। শান্তনু ঠাকুরের এই মন্তব্য মোটেই ভালোভাবে নেয়নি মতুয়ারা। গাইঘাটা ঠাকুরবাড়িতে প্রতিবাদ সভার ডাক দিয়েছিলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের আরেক সংঘাধিপতি তথা তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর। তা নিয়ে ধুন্ধুমার পরিস্থিতিও তৈরি হয়। এসবের মাঝেই কলকাতা সফরে এসে সেই ভয়ের অবসান ঘটান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাতেও যে মতুয়ারা সম্পূর্ণভাবে নিশ্চিত হয়েছে তা নয়। তাই বুধে শান্তনু ঠাকুরকে সঙ্গে নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হন মতুয়ারা। হাই নিউজ নেটওয়ার্ক।